नदिया जिले के चकदह के रहने वाले देवव्रत चट्टोपाध्याय ने कोलकाता पुस्तक मेले में 4,34,000 रुपए की किताबें खरीदकर एक अनूठा उदाहरण पेश किया है। 26 वर्षों से पुस्तकों के प्रति उनका प्रेम लगातार बढ़ता गया और आज उनके संग्रह में 20 से 25,000 किताबें हैं, जिनकी अनुमानित कीमत करीब 1.5 करोड़ रुपए है। देवव्रत बाबू चकदह नगर पालिका की 9 नंबर वार्ड काठाल पुली में रहते हैं। उनके परिवार में माता पिता, पत्नी और बेटा है। 90 के दशक में जब वे पहली बार अपने पिता और चाचा के साथ कोलकाता के मैदान में गए थे, तब से उन्हें किताबें खरीदने का शौक लग गया। तब खुद की आर्थिक स्थिति मजबूत ना होने के कारण वे अपने पिता और चाचा द्वारा दी गई किताबों से प्रेरित हुए। छात्र जीवन में टिफिन के पैसे बचाकर उन्होंने किताबें खरीदी और जब से खुद कमाने लगे तब से हर साल बड़ी रकम खर्च करने लगे। 2016 और 17 से उन्होंने हर साल 2 लाख रुपए या उससे अधिक की किताबें खरीदनी शुरू की और इस बार ये आंकड़ा 4,34,000 रुपए तक पहुंच गया। उनके संग्रह में साहित्य, सिनेमा, दर्शन, समाजशास्त्र और विज्ञान से जुड़ी किताबें शामिल हैं। इस साल पुस्तक मेले के पहले ही उन्होंने अपने घर के भूतल और पहली मंजिल को पुस्तकालय बनाने के लिए तैयार कर लिया है, जिसका नाम बोई महल होगा। कुछ किताबें लेकर जाते हैं और लौटाते नहीं, लेकिन इससे उन्हें कोई फर्क नहीं पड़ता। किताबें उनके लिए जुनून है और वे रोज देर रात तक पढ़ते हैं। हालांकि उन्होंने अभी तक अपनी सभी किताबें पढ़ी नहीं है, लेकिन पढ़ने की उनकी ललक कभी खत्म नहीं होती। पेशे से शिक्षक देवव्रत बाबू अपने छात्रों को भी पढ़ाते हैं। उनकी किताबों के प्रति दीवानगी में उनकी पत्नी और पिता का पूरा सहयोग है। দেবব্রত চ্যাটার্জি। এই যে প্রতি বছরের ন্যায় এবছরও আপনি প্রচুর টাকার বই কিনেছেন, মূলত বিষয়টা কি? কবে থেকে নেশা? ব্যাপারটা হচ্ছে যে ওই ধরুন আমার কাকা এবং আমার বাবা দুজনেই বই প্রেমী এবং এদের সাথে আমি প্রথম 90s-এর প্রথম দিকে আমার কাকা এবং বাবার সাথে বইমেলা যায় এবং আমি ভীষণ অনুপ্রাণিত হই। অত বইয়ের রাজ্য তখন ময়দানে হতো বইমেলা, তো মানে ভীষণ অভিভূত হয়েছিলাম। এরপরে যখন আমি ছাত্র হিসেবে আরেকটু বড় হলাম, তখন আমার অল্প কিছু পয়সা জমানো হতো, তো সেই পয়সাতে আমি 98-99-এ বই কিনতাম। তারপরে এবার গত 9 বছরে আমার একটা মানে মনে হতো যে এত বই, এখান থেকে আমার কিছু বই কিনতে হবে, আর এছাড়া আমি ডিসকাউন্টও অন্যান্য ক্রেতাদের থেকে অনেক বেশি পাই। ফলে কলেজ স্ট্রিট বা আলাদা করে বইমেলাতে আমার খুব একটা ফারাক পড়ে না অর্থের, মানে ডিসকাউন্টের দিক থেকে। তো আমি 9 বছরে কলকাতা বইমেলায় সব থেকে বেশি বই কিনেছি। তো এইবার সব থেকে বড় রেকর্ড হয়েছে, ওটা 4,34,000 লাস্ট দিনের আগে পর্যন্ত। কারণ লাস্ট দিনের হিসাবটা আমি এখনো করিনি। মানে মূলত কত টাকা দাও? 4.5 লাখ টাকা তো হবেই কাছাকাছি। এই নেশাটা কবে থেকে? 98-99 থেকেই বলতে পারেন, কিন্তু প্রথম বাবা এবং কাকার হাত ধরে গিয়েই হয়েছিল। কত টাকার বই সংরক্ষিত করা হয়েছে? আনুমানিক 1.5 কোটি টাকার কাছাকাছি। আচ্ছা, বই এই যে বই এলোমেলো হয়ে গেছে, এটাকে মানে কতলা পর্যন্ত বই রয়েছে? এবং আমার বাড়িতে পুরোটাই বই, 3 তলা বাড়ি, কিন্তু 3 তলা বাড়ি আপনি পুরোটাই বই পাবেন। এমনকি আমার বিছানায় যেখানে শুয়ে থাকি সেখানেও প্রায় 40-50টা বই সবসময় থাকে। এটা হয় আর কি। আপনি এমনি কি করেন? আমি একজন শিক্ষক, আমার একটি কোচিং সেন্টার আছে, সেখানে বেশ কিছু ছাত্র পড়াশুনো করে এবং তারা খুবই আমার হেল্পফুল, কারণ আমার সাথে 14-15 জন প্রতিদিনই বইগুলো আনার জন্য যেত। তো ওদের সাথে আমি বইপত্রগুলো আনতাম এবং আমি ওই কোচিং সেন্টারটা চালাই। এছাড়া আমার ওয়াইফ একজন শিক্ষিকা, আমি একজন লেখকও বটে। আমার 25টা বই পাবলিশড হয়ে গেছে এবং সেই বই থেকেও কিছু অর্থকড়ি পাই এবং বাবা সেন্ট্রাল এক্সাইজ কাস্টমসের অফিসার ছিলেন, বাবার কাছ থেকেও কিছু বই কেনার জন্য এখনও পর্যন্ত, আমি এত বড় হয়ে গেছি তাও কিছু টাকা পয়সা পাই এবং ওয়াইফও আমাকে হেল্প করে। সেই টাকা দিয়ে কি বই কেনা? হ্যাঁ, সব ধরনের বই কেনা। সব থেকে বেশি কোন ধরনের বই রয়েছে? সাহিত্য আমার ক্ষেত্রে বলছেন? আমার লেখার ক্ষেত্রে আমি ফিল্ম এবং লিটারেচারের উপরে লিখতে বেশি ভালোবাসি। আর সব থেকে বেশি সংরক্ষিত বই অবশ্যই সাহিত্য এবং দর্শন, কারণ এই সাহিত্য, দর্শন এবং সিনেমা, এই 3টে জিনিস আমাকে বেশি আকর্ষণ করে। আর কি কি নেশা রয়েছে আপনার? আমি অল্প বিস্তর সেতার বাজাতে পারি এবং শিখছি আর কি। আর আমার ছেলে শরৎ বাজায়, তো আমরা দুজনেই প্র্যাকটিস করি একসাথে। আমার ওয়াইফও হেল্প করেন ব্যাপারে, উনি গান জানেন। এই অনলাইনের যুগে এখনো বইয়ের যে প্রবণতা, এটা কীভাবে দেখছেন? মানে ধরুন কলকাতা বইমেলায় কিন্তু প্রচুর পরিমাণে ক্রেতা যান। এখন কতজন বই কেনেন বা কতজন খাওয়ার জন্য যায় সেটা আমি জানি না, কিন্তু মনে তো হয়, কেন ছোটো ছোটো বাচ্চাগুলোকে দেখি নতুন বই কেনার জন্য বাবা মায়ের কাছে আবদার করে। তবে হ্যাঁ, নিঃসন্দেহে আমাদের সময়ের থেকে বই কেনার বা বই পড়ার মানসিকতার তো কিছুটা কমেছেই বলে মনে হয়। তো আমি সবাইকে এটাই বলি যে
বই পড়ো তোমরা, আমার ছাত্রছাত্রীদের, আমার পরিচিতদের বলি বইটা পড়ো, এবং বইটা শুধু নিজে পড়ো না, যে বইটা তুমি পড়ছো সে বইটা আরেকজনকে পড়াও। তাতে করে প্রিন্ট ওয়ার্ল্ডের মজা আলাদা, মানে যেটা আর কি ইলেকট্রনিক ওয়ার্ল্ডে হয় না। এটা আমার ব্যক্তিগত মত আর কি। এখান থেকে কোন কোন মেলা থেকে আপনি এখনো পর্যন্ত বই কিনেছেন? আমি নদিয়া জেলার সমস্ত মেলা কভার করি মোটামুটি, আর কলকাতা বইমেলা আমার সব থেকে হৃদয় বার্তার কাছাকাছি, আর দিল্লি বইমেলাতে আমি আমন্ত্রিত ছিলাম কিন্তু আবার যাওয়া হয়নি। শুধু কি বই মেলা থেকে কিনেন নাকি অন্য সময়? না, সারা বছরই কম বেশি মানে বই কিনি, অনলাইনেও কিনি, পুরনো যারা বই বেচে তাদের কাছ থেকেও কিনি, এবং নতুন নতুন বই যেগুলো বেরোচ্ছে তাও কম বেশি খোঁজ খবর রাখি এবং কিনি। তবে বইমেলাটা সর্বোচ্চ বেশি কিনি। ভবিষ্যতে কি ইচ্ছে রয়েছে আপনার? আমি একটি মানে লাইব্রেরি করব, এবং সেখানে লাইব্রেরিয়ান থাকবেন, এবং ছাত্রছাত্রীরা প্রচুর পরিমাণে ওখানে পড়তে আসতে পারবে, আরও প্রচার হোক এটা।